তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেন। তো কিছুদিন আগে রোমান রেন্সের বাবা সিকা এনওয়াই মারা গেছিলো, আর আজকের কি হয়েছে যে রোমান রেন্সের কাকা আফা এনওয়াইও মারা গেছেন। তো দুজনেই বার্ধক্যের কারণে মারা গেছেন। আর এখন তোমরা রোমানের পাশে যে দুজনকে দেখতে পাচ্ছ, দুজনের মধ্যে কেউই এখন আর জীবিত নেই। তো বাবা কাকা দুজনেই এখন রেস্ট ইন পিস হয়ে গেছে। আর আজকে স্ম্যাকডাউনের শুরুতে আমরা তারই শ্রদ্ধাঞ্জলি বা বলতে পারো একটা ট্রিবিউট দেখতে পেলাম তার মৃত্যুর জন্য স্ম্যাকডাউনেতে। তারপর আমরা স্ম্যাকডাউনের শুরুতেই নায়া জ্যাক্সের সেলিব্রেশন দেখতে পাই। এখানে নায়া জ্যাক্সের পুরো রানীর মতো এন্ট্রি হয়। এখানে কুইন অফ দ্য রিংয়ের যে মুকুটটা ছিল সেটাও নায়া জ্যাক্স পরেছিল। আর একেবারে দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে একেবারে মহারানীর মতো এন্ট্রি হচ্ছে। আর রিংয়ের মধ্যে টিফনি স্ট্র্যাটন ছিল, আর দেখলাম যে প্রিটি ডেডলিও রয়েছে। আমি ভাবছি যে প্রিটি ডেডলি এখানে কী করছে মেয়েদের মধ্যে। তারপরে আমার মনে পড়লো যে আরে এরা দুজনেই তো ছক্কা, এদের তো মেয়েদের মধ্যেই থাকা উচিত। এরা দেখতে ছেলেদের মতো হলেও এদের কাজকর্ম মেয়েদের মতোই। আর ঠিক আমার মনে আছে আমাদের স্কুল কলেজ আর কোচিংয়ে কিছু এরকম পিস থাকতো যারা মেয়েদের মাঝখানে খুবই ভালোভাবে মিশে যেত আর সেই লেভেলের মজা লুটতো। আর আমাদের মতো ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি দেখতো আর হিংসা করতো। তো কী বলবো, কিছু করার নেই, লাইফ খুবই আনফেয়ার। তো এখানে টিফনি স্ট্র্যাটন নায়া জ্যাক্সকে ইন্ট্রোডিউস করে। এখানে মোটামুটি এদের সেলিব্রেশনই চলছিল। এখানে প্রিটি ডেডলির তরফ থেকে কিছু নারী সুলভ আচরণও দেখতে পেলাম, যেটা আমরা তাদের থেকে আশা করেই থাকি। তো কি হলো, এখানে আমরা শেষ পর্যন্ত দেখতে পেলাম যে এখানে মিচ্যান চলে আসে। মিচ্যান এখানে ক্যান্ডো স্টিক দিয়ে প্রথমে তো প্রিটি ডেডলিকে মারে। মেয়েদের বেস্ট ফ্রেন্ড হওয়ার কিছু তো ফল তাদেরকে ভুগতে হতো। তো এখানে প্রথমে তো প্রিটি ডেডলি ক্যান্ডো স্টিকের বাড়ি খায়, আর তারপরে নায়া জ্যাক্স আর টিফনি স্ট্র্যাটন দুজনকেই ক্যান্ডো স্টিকের বাড়ি মেরে রিং থেকে বাইরে বের করে দেয়। তো এখানে শেষ পর্যন্ত এদের সেলিব্রেশনটা পুরো নষ্ট করে দেয় মিচ্যান। আর এখানে নায়া জ্যাক্সের পরবর্তী চ্যালেঞ্জারও মিচ্যান হতে চলেছে, আমরা সেটা বুঝতে পারলাম। আর আজকের মিচ্যানই কিন্তু রিংয়ের মধ্যখানে স্ট্যান্ড টল করে। আর আমরা স্ম্যাকডাউনে কার্মেলোস ভার্সেস অ্যান্ড্রাইডের মধ্যে ম্যাচ দেখতে পাই। আর এদের মধ্যে ম্যাচ জানি না আর কতবার হবে। প্রত্যেক স্ম্যাকডাউনে কিছু হোক না হোক এদের মধ্যে একটা ম্যাচ তো ডাব্লিউডাব্লিউ বুক করেই থাকে। প্রায় এক মাসেরও বেশি সময় হতে চললো আমরা দেখছি যে প্রত্যেক স্ম্যাকডাউনে এদের ম্যাচ থাকে। আসলে কি হচ্ছে যে এদের ম্যাচটা রেসলিং ওয়াইজ তো খুবই ভালো হয়, রেসলিং কোয়ালিটি প্রচণ্ড ভালো লেভেলের হয়। বলতে পারো প্রায় এরা 5 স্টার 4 স্টার ম্যাচ দিয়েই থাকে। তো এই জন্যই এদের ম্যাচ বারবার বুক করা হয়। তো এবারে কী হয় যে প্রত্যেকবার তো অ্যান্ড্রয়েডে যেতে, তাহলে এবারে কী করবে, এবারে কী হয় যে আমরা দেখলাম যে কার্মেলো হেজ অ্যান্ড্রয়েডকে রোল করে পিন করে জিতে যায়। আর ম্যাচ শেষ হওয়ার পর অ্যান্ড্রয়েডে হেরে গেছে, এটা অ্যান্ড্রয়েডের সহ্য হয় না, তাই অ্যান্ড্রয়েডে কার্মেলোর ওপর অ্যাটাক করে দেয়। এদের মধ্যে একটা ছোট্টখাট্টো ব্রল হয়, অফিসিয়াল স্ট্যাটাসে ছাড়িয়ে দেয়। তো ব্যাস আর কিছু হয়ই না। হয়তো পরের সপ্তাহে আমরা এদের মধ্যে আবার একটা ম্যাচ দেখতে পাবো। আর আমরা গ্রেসন ওয়ালারের সাথে কেভিন ওভেন্সের একটা ম্যাচও দেখতে পাই। রিং সাইডে অস্টিন থিওরি ছিল, কেভিন ওভেন্স অস্টিন থিওরিকে সাইডে তো লাগিয়ে দেয়, গ্রেসন ওয়ালারকেও হারিয়ে দেয়। আর ম্যাচ শেষ হওয়ার পর অস্টিন থিওরি আর গ্রেসন ওয়ালার দুজনে মিলেই কেভিন ওভেন্সকে মারতে আসে। আর কেভিন ওভেন্সও বেশ ভালোই ফাইট দেয়, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে এখানে কেভিন ওভেন্স যেহেতু একা তাই একটু মার খাচ্ছিল। তখনই আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস চেয়ার নিয়ে চলে আসে কেভিন ওভেন্সকে বাঁচানোর জন্য। আর তাহলে অস্টিন থিওরি আর গ্রেসন ওয়ালার দুজনেই পালিয়ে যায়। রিংয়ের মধ্যে কেভিন ওভেন্স আর কোডি রোডস স্ট্যান্ড টল করে। আর তারপর দেখলাম যে রিংয়ের এক সাইডে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপটা পড়ে রয়েছে। তো কেভিন ওভেন্স ওটা তুললো আর কোডি রোডসের দিকে এগিয়ে দিল। এদের মধ্যে ব্যাসিন বার্লিনে ম্যাচ হতে চলেছে চ্যাম্পিয়নশিপের জন্য। আর এদের মধ্যে এখন খুবই বন্ধুত্বসুলভ আচরণ দেখতে পাচ্ছি। মানে শেষ কথা হচ্ছে যে এদের মধ্যে ম্যাচ হবে, কিন্তু তার কোনো রকম হাইপ এখনও পর্যন্ত তৈরি হয়নি। ম্যাচটা রেসলিং কোয়ালিটি হিসাবে খুবই ভালো হবে, কিন্তু শুধু রেসলিং কোয়ালিটি দিয়ে তো হয় না, একটা ভালো স্টোরি লাইনও দরকার পড়ে ম্যাচটার স্টক হাই করার জন্য। সেটা এখনও পর্যন্ত দেখতে পেলাম না। তো হয়তো পরের সপ্তাহে এদের মধ্যে কোনো রকম মারামারি করার ইন্টেনশন দেখতে পাবো হয়তো। তো কী আর করবো, ওয়েট করা যাক। আর এছাড়া আমরা এলএ নাইটের একটা প্রোমো সেগমেন্টও দেখতে পেলাম। এলএ নাইট এখানে যেখানে এন্ট্রান্স এরিয়া ছিল সেখানেই তার এন্ট্রি করে, আর সেখানেই সে দাঁড়িয়ে প্রোমো কাট করে, সে রিংয়ের মধ্যে আসেনি। আর ব্যাকগ্রাউন্ডে এলএ নাইটের পুরো কী বলা যায় ওয়ালপেপারের মতো ব্যাকগ্রাউন্ডটা দেওয়া ছিল থিম সঙ্গে। এটা সামনে দাঁড়িয়ে প্রোমো কাট করছে, এটা দেখেও খুবই ভালো লাগছে। আর ক্রাউড যা রিয়াকশান দিয়েছে, পুরো জন সিনাকে যেরকম লেভেলের রিয়াকশান দেয় সেরকম লেভেলের রিয়াকশান দিয়েছে এলএ নাইটকে। তো বুঝতেই পারছো এলএ নাইটের এখন কত স্টক হাই চলছে। আর এলএ নাইটকে দেখে সত্যি আমার খুবই ভালো লাগে। আর বলতে পারো যে এলএ নাইট একটা ইন্সপিরেশন। সে তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় স্ট্রাগল করেছে, কিন্তু মেন কথা হচ্ছে যে সে কখনো হার মানেনি। আর সে পরিশ্রম করে গেছে, আর আজকে তার ফল তার সামনে দাঁড়িয়ে রয়েছে। তো এলএ নাইটের জন্য সত্যি খুবই ভালো লাগছে, আর ফ্যান্সরা তাকে
খুবই বেশি করে সাপোর্ট করছে। তো এলএ নাইট এখন ডাব্লিউডাব্লিউর একজন সত্যি বড় স্টার বা মেগা স্টার। আর আমরা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য নাম্বার 1 কন্টেন্ডারের ম্যাচ দেখতে পেলাম ডিআইওয়াই ভার্সেস স্ট্রিট প্রফিটস। আর এখানে স্ট্রিট প্রফিটস জিতে গেছে, তাই পরের সপ্তাহে আমরা ব্লাড লাইনের সাথে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো স্ট্রিট প্রফিটসের। তো এরপর আছে স্ম্যাকডাউনের মেন ইভেন্ট। এখানে সোলো সিকোভা রোমান রেন্সকে এটা বলে মাইক নিয়ে। এখানে দেখলাম যে সোলো সিকোভা একদম লড়ার জন্য রেডি, খালি গায়ে চলে এসছে উলাফালা মালা নিয়ে। আর আমরা উলাফালা মালার গুরুত্ব কত সেটা তো আমরা জানি, আমাদের জন্য এটা তেমন ভ্যালু রাখে না, কিন্তু রোমানের ফ্যামিলির জন্য এই উলাফালা মেলাটা অনেক বেশি ভ্যালু রাখে। তো এই উলাফালা মালা যার গলায় থাকবে সেই হচ্ছে আসল ট্রাইবাল চিফ। তো সোলো সিকোভা বলে যে এই উলাফালা মালা যদি তোর দরকার হয়, মানে রোমানকে বলছে যদি তোর দরকার হয় তাহলে আয় আর এসে আমার কাছ থেকে নিয়ে নে। তো এখানে কি হলো, এখানে আমরা দেখলাম যে এখানে শুধুমাত্র টামা টোঙ্গা রয়েছে, টাঙ্গালোয়া নেই। টাঙ্গালোয়াকে কেন রাখেনি তার একটা কারণ হয়তো হতে পারে যে রোমান আগের দিন তাকে স্টিল চেয়ার দিয়ে মেরেছিল বহুত, তাই জন্য আসেনি। কিন্তু মেন বিষয়টা আমরা জানি যে টাঙ্গালোয়া বহুত বচ করে। টাঙ্গালোয়া ঠিক করে লোবলো মারতে পারে না, একটা মুভ ঠিক করে পারফর্ম করতে পারে না। আর তার উপরে আগের সপ্তাহে দেখলাম কী করে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা ঠিক করে ধরতে হয় সেটাও জানে না, উল্টো পাল্টোভাবে ধরেছিল, আর যেটা নিয়ে তাকে খুবই ট্রল হতে হয়েছে। তো এখানেও কোনো একটা বচ করে দিতে পারে, সেই জন্য হয়তো আনা হয়নি। তো যাই হোক, এখানে রোমান রেন্স চলে আসে, থিম সং প্লে হয়। এখানে রোমান রেন্স তার ওটিসি টি শার্টের ওপর একটা হুডিও পরেছিল। তো এবারে রোমান রেন্স আসে, আর এখানে এসে সঙ্গে সঙ্গেই এখানে রোমানের সাথে সোলো সিকোভার সাথে মারামারি শুরু হয়ে যায়। এখানে দেখলাম যে এখানে প্রথমে তো টামাটোঙ্গা আসেনি, এখানে রোমান ভার্সেস সোলোরই একটা ছোটোখাটো ব্রল নয় মারামারি দেখতে পাচ্ছিলাম। এখানে প্রথমে তো রোমানই আপার হ্যান্ড পেলো, রোমান সোলো সিকোভাকে সুপারম্যান পাঞ্জও লাগিয়ে দিল। এবার যখন দেখলো যে সোলো সিকোভা পেরে উঠছে না, তখন টামাটোঙ্গা এসে রোমানের ওপর অ্যাটাক করলো। তো সেখানেও কোনো লাভ হলো না, টামাটোঙ্গাকেও রোমান সাইডে লাগিয়ে দিল। এবারে রিং অ্যানাউন্সার টেবিলটা রোমান পরিষ্কার করে দিল। এবারে টামাটোঙ্গাকে সেখানে পাওয়ার বম লাগাতে যাবে, কিন্তু সোলো সিকোভা সেখানে রোমানকে ধরে নেয়, আর তারপর রোমানকে মেরে রিংয়ের ভেতরে নিয়ে যায়। তারপর দেখলাম যে এখানে সে রোমানকে সামান স্পাইক লাগাতে যায়, কিন্তু রোমান সেটা কাউন্টার করে আর স্পিয়ার লাগিয়ে দেয়। আর শেষ পর্যন্ত টামাটোঙ্গা বাইরে পড়ে রয়েছে, সোলো সিকোভা স্পিয়ার খেয়ে সেও বাইরে চলে গেছে। এবার উলাফালা মালা রিংয়ের এক সাইডে পড়ে রয়েছে। এবার সেই উলাফালা মালাটা নেয়, আর রোমান রেন্স ফাইনালি উলাফালা মালাটা নিজের গলায় পড়ে নেয়। আমরা ভাবছিলাম যে সব ঠিক আছে, কিন্তু তখনই দেখলাম জেকব ফাটু এসে রোমানকে সুপার কিক লাগিয়ে দিল, আর রোমানের উপর খুবই বাজেভাবে অ্যাটাক করলো। মানে রোমান কিচ্ছু করতে পারেনি, জেকব ফাটু এখানে পুরোভাবে ডমিনেট করেছে। আর শেষ পর্যন্ত জেকব ফাটু রিংয়ের বাইরে গেল। তারপরে সেই যে ট্রিপল পাওয়ার বমটা হয়, সেই ট্রিপল পাওয়ার বমটা রোমানকে রিং অ্যানাউন্সার টেবিলের উপর লাগিয়ে দিল। তো তারপরে দেখলাম যে রোমানকে সেখান থেকে টানতে টানতে রিংয়ের মাঝখানে নিয়ে এলো। আর এখানে ব্লাড লাইনের 3টে মেম্বার জেকব ফাটু, টামাটোঙ্গা আর সোলো সিকোভা দাঁড়িয়ে রয়েছে, উই দ্য ওয়ান্সের সাইন দিচ্ছে, আর রোমান এখানে তাদের পায়ের গোড়ায় পড়ে রয়েছে। তো এই হচ্ছে অবস্থা, রোমানকে এখানে খুবই বাজেভাবে ধুয়ে দিয়েছে। আমরা এমনটা কথা হচ্ছিলো, এমনটা অনেক বড় বড় নিউজ আসছিলো। ডেভ ম্যাডিসারও বলেছিল যে রোমান আর জেকব ফাটুকে সামনাসামনি ডাব্লিউডাব্লিউ নিয়ে আসতে চায় না, কারণ দুজনের মধ্যে কাউকেই কাউকেই উইক দেখানো যাবে না। কিন্তু এখানে জেকব ফাটুকে নিয়ে আসতে বাধ্য হলো। আর তার থেকেও বড় কথা, ডাব্লিউডাব্লিউ কিন্তু এখানে রোমানের থেকে জেকব ফাটুকেই বেশি ওপরে রেখেছে। জেকব ফাটুই কিন্তু রোমান রেন্সকে একেবারে ডমিনেট করেছে, এইটা হচ্ছে ব্যাপার। তো এবারে আমি কিছু কথা বলবো যেগুলো হয়তো রোমানের যারা অন্ধভক্ত তাদের খুব একটা পছন্দ হবে না, কারণ আমি এই রিসেন্ট টাইমে বিশেষ করে আগের সপ্তাহের পর থেকে সোশ্যাল মিডিয়াতে একটা কথা দেখেছি, তারা কোডি রোডসকে ক্রিটিসাইজ করছে। ঠিক আছে, ক্রিটিসাইজ করো, আমিও মানছি যে কোডি রোডসের টাইটেল রেনটা খুব একটা ভালো যাচ্ছে না, কিন্তু মেন কথা হচ্ছে যে অন্ধভক্ত হওয়া আর বাস্তববাদী হওয়া একটা আলাদা জিনিস। তো কী হয়েছে যে তারা বলছিল যে কোডি রোডসের তো ব্লাড লাইনকে একা হারানোর ক্ষমতা নেই, সে ব্লাড লাইন যখনই তার উপর অ্যাটাক করে দেয় তাকে বাঁচানোর জন্য র্যান্ডি অর্টন আর কেভিন ওমেন্স চলে আসে। কিন্তু আমাদের রোমান যখন এলো, রোমান একাই ব্লাড লাইনকে দেখে নিল। কোডি রোডস তো একা ব্লাড লাইনের সাথে পেরে ওঠে না, মার খেয়ে যায়, কিন্তু রোমান একাই ব্লাড লাইনকে দেখে নিল, রোমান সবাইকে তাড়া করেছে। কিন্তু আজকের সপ্তাহে আমরা কি দেখতে পেলাম, সেই নাম্বার গেমসের লাভ এখানে সবাই উঠালো, আর রোমানও কিছু করতে পারলো না। তো আগের সপ্তাহে যারা খুবই চিল্লাচ্ছিল তাদের জন্য এই কথাটা। তো দেখো, তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে রোমানের প্রতি কোনো হেট নেই, কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে যে একটা সুপারস্টার যখন হিল থেকে ফেস হয়ে যায় তখন তার উপরে অনেক বেশি দায়িত্ব চলে আসে।
সেটা কীরকম, একটা হিল সুপারস্টার কিন্তু বিপদ বুঝে সাইড দিয়ে কেটে পড়তে পারে, পালিয়ে যেতে পারে, কিন্তু একটা ফেস সুপারস্টার কিন্তু তো কখনোই পারবে না। এখানে সোলো সিকোভা যদি দেখে যে এখানে রোমানের দল ভারী হয়ে গেছে, তাহলে সোলো সিকোভা কিন্তু পালিয়ে যেতে পারবে কি নির্লজ্জের মতো, কিন্তু রোমান পালিয়ে যেতে পারবে না। আর একটা ফেস সুপারস্টারকে আমরা দেখেছি যে হিল সুপারস্টারের থেকে ফেস সুপারস্টারকে বেশি মার খেতে হয়, আর তার উপর অন্যায় অবিচার অনেক বেশি হয়। কোডি রোডসের সাথে কম এরকম হয়নি, আমরা দেখেছি, কারণ কোডি তো একটা অনেক বড় ফেস। আর যদি কোডি কোনো দিন হিল হয়ে যায় তাহলে কিন্তু কোডিকেও আমরা নাগাল আর পাবো না, রোমানের মতোই সে কিন্তু খুবই উচ্চ লেভেলের বুকিং পাবে। কোডি তো মারই খাবে না, আর সব জায়গায় পালিয়ে বেঁচে যাবে। এটা কোডি রোডস যখন হিল হবে, কোডি রোডসের ক্ষেত্রেও হবে। তো রোমান যেহেতু এখন ফেস হয়েছে, তো রোমানের সাথে এখন অন্যায় অবিচার অনেক কিছু হবে, তো এটা সহ্য করতে হবে। তাই কোডি রোডস এই পারে না, রোমান এই পারে, র্যান্ডি অর্টনই পারে না, কেভিন ওভেন্স ওই পারে না, এইসব বলে কোনো লাভ নেই। বাস্তবটা বুঝতে শেখো। অন্ধভক্ত হওয়া এক জিনিস, আর রেসলিং ফ্যান হওয়া আরেক জিনিস। তো এবার কমেন্ট সেকশানে গালাগালিতে ভরে যাবে আমি জানি, কিন্তু যেটা সত্যি সেটা তো আমাকে বলতেই হবে। তো চলো গাইজ, এই ছিল আজকে স্ম্যাকডাউনের ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের WWE নিউজ ভিডিওতে।